আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি যশোর বোর্ড 2025। দেখো কোশ্চেন নম্বর হচ্ছে 14। কোশ্চেনটি যেহেতু সিকিউ, সুতরাং প্রথমে ক এর সমাধান দিচ্ছি। এখানে ক নম্বরে কী দেওয়া আছে সেটা দেখো। sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আছে 13/5 হলে সাইন থিটার মান বের করো। তাহলে লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আছে 13/5, এটা দেওয়া আছে। সাইন থিটার মান নির্ণয় করতে হবে। এখন sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আছে 13/5, এটা দেওয়া আছে। বা দেখো, আমরা সূত্র জানি কি, sec ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ π/2 মাইনাস থিটা ইকুয়াল, এখানে যেহেতু মাইনাস থিটা ইকুয়াল কী হবে সূত্র অনুসারে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ প্রথম চতুর্থ ভাগে, এই হইতে এই পর্যন্ত 90 ডিগ্রি, তাই এই প্রথম চতুর্থ ভাগে সবগুলো হচ্ছে ধনাত্মক হবে, অর্থাৎ এখানে অল পজিটিভ। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলো পজিটিভ, তাই এখানে আমরা লিখতে পারি অল পজিটিভ, অর্থাৎ প্লাস ভি অল পজিটিভ। এখানে সবগুলো পজিটিভ। এখানে কি, এই দ্বিতীয় চতুর্থ ভাগে, এটাই দ্বিতীয় চতুর্থ ভাগ, এই দ্বিতীয় চতুর্থ ভাগে হচ্ছে সাইন এবং কোসেক, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা এগুলো হচ্ছে এখানে পজিটিভ। অর্থাৎ তৃতীয় চতুর্থ ভাগে ট্যান এবং কট, ট্যান থিটা কট থিটা পজিটিভ, অন্যগুলো নেগেটিভ। এখানে কস এবং সেক এগুলো হচ্ছে পজিটিভ, অন্যগুলো নেগেটিভ। দেখো এখানে প্রথম চতুর্থ ভাগে আছে, অর্থাৎ 90 ডিগ্রির সাথে 1 সাংখ্যিক সহগ গুণ আকারে আছে। এখানে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে তখন সেক পরিবর্তন হবে। আমরা জানি সেক পরিবর্তন হয়ে কোসেক হয়, সেক পরিবর্তন হয়ে কোসেক হবে। এবং যেমন সাইন পরিবর্তন হয়ে কস, কস পরিবর্তন হয়ে সাইন, এভাবে। অর্থাৎ এখানে 90 ডিগ্রির সাথে, অর্থাৎ এই যে 90 ডিগ্রির সাথে 1 গুণ, অর্থাৎ এইভাবে বিজোড় সংখ্যা যদি 1, 1, 3, 5 এভাবে গুণাকারে সাংখ্যিক সহগ নির্ণয় করা হয়, অর্থাৎ এই 90 ডিগ্রি, এখানে যেমন 100 যদি 80 ডিগ্রি বলা হতো তাহলে 90 ডিগ্রি ইন্টু 2 180 ডিগ্রি, তাহলে কি লিখতাম, 2 ইন্টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি ইন্টু 2, অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ কি, জোড় সংখ্যা হলে তখন এই যে সেক, এখানে 2 ইন্টু 90 ডিগ্রি, সুতরাং এই সেকের কোনো পরিবর্তন হবে না, সেকেই হবে। যেমন এখানে প্রথম চতুর্থ ভাগে আছে, প্রথম চতুর্থ ভাগে এখানে সবগুলো ধনাত্মক, তাহলে সেক পরিবর্তন হয় কি হবে, কোসেক হবে। বলেছি সেক পরিবর্তনের কোসেক, ট্যান পরিবর্তনের কট, কট পরিবর্তন ট্যান, এভাবে। দেখো তাহলে এখানে কি হবে, কোসেক হবে, কোসেক থিটা। সেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা, এটা হয়। ইকুয়াল এখানে কি 13/5, এটা হলো। আমাদের বের করতে বলছে সাইন থিটার মান, সুতরাং আমরা সূত্র জানি কি, কোসেক থিটার সূত্র কি, 1/sin থিটা ইকুয়াল এখানে 13/5। তাহলে সাইন থিটার মান যদি বের করতে চাই তাহলে আমরা এখানে কি করব, বিপরীতকরণ করব, অর্থাৎ সাইন থিটা বাই 1 না লিখলে হবে, যেহেতু এখানে হর 1 হয়, 1 দিয়ে সাইন থিটাকে ভাগ করলে সাইন থিটাই হবে ভাগফল, এখানে কি 5/13 হবে। অর্থাৎ এখানে বিপরীতকরণ করেছি, লিখবো আমরা বিপরীতকরণ করে, অবশ্যই তোমরা এটা লিখে রাখবে। এখানে সূত্রটি লিখেছি, সেই সূত্রটি এখানে লিখতে হবে সাইড নোটে, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। এটা এখানে যে সূত্রটি লিখেছি সেই সূত্রটি এখানে দেখিয়ে দিতে হবে, অর্থাৎ সেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা, এটা এভাবে লিখতে হবে, সেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা, এভাবে লিখতে হবে, সাইড নোট লিখে দিতে হয়। দেখো তাহলে সাইন থিটার মান কত, এটা মান, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ, এখানে খ নম্বরে কী দেওয়া আছে, চিত্র 1 থেকে পিএসটি এর পরিসীমা নির্ণয় করো। চিত্র 1 কি প্রথমে অঙ্কন করি। এখানে চিত্রটি কি, এখানে পি, এস এবং টি, চিত্রটি এর পি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এখানে এস কোণ হচ্ছে 90 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, অবশ্যই তোমরা এটা হিসাব করতে পারবে। এখানে এসটি
হচ্ছে 9 মিটার। এটা দেখো, এই যে এস কোণ এর বিপরীত বাহুকে অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সুতরাং এটা অতি লিখে রাখি আমি শুধুমাত্র। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, অর্থাৎ এসটি লম্ব, তাহলে এটা ভূমি। দেখো, আমাদের পিএসটি এর পরিসীমা নির্ণয় করতে বলেছে। এখন আমরা এখানে যেহেতু এই পিএস এর মান নেই, এটার মান আমরা বের করব। তাহলে পিএসটি সমকোণী ত্রিভুজ হতে পাই, লিখি পিএসটি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই? তাহলে দেখো, এসপিটি বা টিপিএস, এস যে কোনো একদিক দিয়ে আমরা বলবো এই যে 30 ডিগ্রি আছে পিকোণ, এই পিকোণটা এই যে প্রতীক, যে অক্ষর প্রতীক তার মাঝখানে বলবো, অর্থাৎ পিকোণটা মাঝখানে যে কোনো একদিক দিয়ে বলতে হবে এস পিটি বা টিপিএস। এভাবে এস পি টি, এটা কোণ, ট্যান এস পিটি কোণ ইকুয়াল, ট্যান কি? টেরা লম্বা ভূত, লম্ব এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এসটি, লম্বা ভূত বলছি, ভূত হচ্ছে ভূমি, পিএস বা এসপি এভাবে বলতে পারি। বা ট্যান এখানে কত ডিগ্রি? দেখো এস পিটি এখানে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে বা চিত্র হতে প্রাপ্ত এসপিটি ইকুয়াল 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি ইকুয়াল এসটি। এসটি ইকুয়াল কত? 9, এবং এসপি ইকুয়াল কত? এটার মান বের হবে এসপি, বা ট্যান 30 ডিগ্রি মান কত সেটা আমরা বের করব। দেখো কীভাবে বের করতে হয়। আমরা জানি ডিগ্রির অনুপাতগুলো ক্রমান্বয়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ট্যান থিটার বেলায় বা ট্যানের বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে নাই বা অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িত। দেখো এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি ডিজিটকে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল করতে হবে। এটা যেহেতু অসংজ্ঞায়িত, ওটা আবার এটা 0 হয়, 0কে কোনো ডিজিট দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে। এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান আমরা বের করব। সুতরাং আমি লিখতে পারি ট্যান 30 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রিতে কত? এখানে 1, কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ, ভাগফলকে বলছি বর্গমূল। 1কে বর্গমূল করলে 1 হবে, 3কে বর্গমূল করলে √3 হবে, অর্থাৎ 1/√3 পেলাম। তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3 ইকুয়াল, এখানে কত? 9 আছে, এখানে এস পি আছে, সুতরাং আড়াআড়ি গুণ করি। অতএব আড়াআড়ি যদি গুণ করি তাহলে লিখতে পারি বা এস পি ইকুয়াল 9√3। এটা কি? মিটার আছে, মিটারে লিখি। এসপির মান কত? এটা পেয়েছি আমরা 9√3, 9√3 এটা পেয়েছি। দেখো এখন কি এটার মান বের করা হলো, এটার মান দেওয়া আছে। এখন এই অতিভুজের মান বের করব। যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, সুতরাং অতিভুজ স্কয়ার ইকুয়াল, দেখো ত্রিভুজ পিএসটি সমকোণী, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে পিটি, পিটি স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এখানে কি? এস টি প্লাস ভূমি কি? এস পি। দেখো এখন আমরা মান বসাবো। সুতরাং এস টি ইকুয়াল কত? 9 মিটার, এটা দেওয়া আছে। 9কে স্কয়ার অর্থাৎ 81 হয়। এসপি কত পেয়েছি? 9√3, এটা আমাদের ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে এটা। বা দেখো এখানে বর্গ আছে, সুতরাং পিটির মান বের করতে হলে এই বর্গ বাদ দিতে হবে। বর্গ বাদ দিতে হলে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে আমাদের বর্গমূল না করলে এই পিটির মান বের করতে পারি না, যেহেতু এখানে পিটি এই বর্গ বা স্কয়ার বাদ দিতে হবে। সুতরাং পিটি ইকুয়াল উভয় পক্ষ বর্গমূল করি। এখানে বর্গমূল করলে কি হবে? দেখো এখানে 9কে স্কয়ার 81 লিখলাম, এরপর হচ্ছে প্লাস সাইন 9কে স্কয়ার অর্থাৎ 81 ইন্টু এখানে √3কে স্কয়ার অর্থাৎ 3 হবে,
রুট এবং এই স্কয়ার বাদ যায় 3 হলো। এখন এখানে কি হবে, ইকুয়াল দেই, এখানে রুট আছে, রুট লিখি, তারপর এখানে 81 প্লাস আমরা গুণ করব, 3 দিয়ে 1কে গুণ করি 3 হবে, 3 দিয়ে 8কে গুণ করি 24 হবে। তাহলে এখানে টোটাল কত হলো দেখো, এখানে 4, দেখো 3 সাথে 1 প্লাস করি 4 হবে, এটা এখানে 8-এর সাথে 4 প্লাস করি 12, 12-এর 2, এরপর 1 থাকে, 1 2 এর সাথে প্লাস করলে 3 হয়, হাতে 1 থাকে, তাই এখন 324 এর বর্গমূল করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই 18, অর্থাৎ 18 × 18 হয় এটা 324। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 18, এখানে মিটার হচ্ছে একক, সুতরাং মিটার ব্যবহার করলাম। এখন কি, এই যে ত্রিভুজটা পিএসটি এর পরিসীমা বের করব। তাহলে পরিসীমা আমরা জানি এই 3টে বাহু এর যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে কি লিখতে পারি, অতএব ত্রিভুজ পিএসটি এর পরিসীমা, পরিসীমা কি, ইকুয়াল দিই পিএস প্লাস এসটি প্লাস পিটি, এই বাহুগুলোর যোগফল ইকুয়াল পিএস ইকুয়াল কি, এই পিএস এটা আমরা বের করেছি, পিএস বা এসপি এটা বের করেছি কি 9√3 প্লাস এসটি বা টিএস, এটার কি এসটি এর মান দেওয়া আছে 9 মিটার বা টিএস এর মান দেওয়া আছে 9 মিটার প্লাস এটা পেয়েছি পিটি ইকুয়াল পেয়েছি 18। এখন এগুলো আমরা সমষ্টি নির্ণয় করব। দেখো এটার সাথে এটা প্লাস করি 27, এর সাথে 9√3 প্লাস করি। এখন আমরা যেহেতু এটা জটিল অর্থাৎ √3, এটা আমরা যোগ করব ক্যালকুলেটর ব্যবহার করে, ইকুয়াল দেই, ক্যালকুলেটর ব্যবহার করে পাই আমরা 42.588, এটা যেহেতু মিটার একক সুতরাং এত মিটার পরিসীমা, এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার লিখবো এটা। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কী দেওয়া আছে সেটা দেখো, চিত্র 2 হতে MN এর দৈর্ঘ্য নির্ণয় করো। চিত্র 2 কি, চিত্র 2 এখানে চিত্রটি অঙ্কন করি, চিত্র 2 অঙ্কন করি। এখানে কি দেওয়া আছে সেটা আমরা অঙ্কন করে লিখি। এখানে MOH, এখানে এখানে MOH N, এখানে 90 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, সুতরাং একান্তর কোণ, তাই একান্তর কোণগুলো পরস্পর সমান। এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এখানেও 60 ডিগ্রি, কারণ এই যে বাহুতে এটা যেহেতু সমান্তরাল, এটাও সমান্তরাল, তাই এখানে 60 ডিগ্রি হলে কোণ এখানেও 60 ডিগ্রি হবে, অর্থাৎ একান্তর কোণ পরস্পর সমান। আবার এটা যদি সমান্তরাল হয় তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এটা হবে কত, 30 ডিগ্রি। যেমন এটা 45 ডিগ্রি হলো, তাহলে এটাও 45 ডিগ্রি, কারণ এই যে সমান্তরাল, এখানে লম্ব, এখানে 90 ডিগ্রি হয় কোণটি, অর্থাৎ এই অংশটুকু 90 ডিগ্রি। দেখো এখানে আর কি দেওয়া আছে, OH, OH ইকুয়াল 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার, 1 km, এই হইতে ও থেকে এস পর্যন্ত বা এসও মানে 1000 মিটার, 1 কিলোমিটার যেহেতু দেওয়া আছে। দেখো আমরা যদি এখানে ON কে x মনে করি, এটা x মনে করছি, তাহলে এটুক কি, পুরোটা দিয়ে x বাদ, অর্থাৎ 1000 থেকে -x হবে এটা। তাহলে আমরা চিত্র হতে যা যা পাই সেটা প্রথমে লিখব। তাহলে এখানে NOM কোণ ইকুয়াল OM, এখানে দেওয়া আছে K চিত্রে এবং এখানে দেওয়া আছে L, তাহলে MOK ইকুয়াল 60 ডিগ্রি, একান্তর কোণ পরস্পর সমান। এখানে আমরা একান্তর কোণ উল্লেখ করি। অবশ্যই তোমরা জানো যে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এবং NHM ইকুয়াল HML কোণ ইকুয়াল 45 ডিগ্রি, এটাও একান্তর কোণ। মনে করি ON ইকুয়াল x মিটার। দেখো এখানে OH ইকুয়াল 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা দেওয়া আছে। এবং এখানে লিখে
ও এইচ ইকুয়াল 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার। এটা আমরা লিখে রাখি। এখন মনে করি ও এন ইকুয়াল এক্স মিটার, তাহলে এন এইচ বা এইচ এন ইকুয়াল ও এইচ মাইনাস ও এন ইকুয়াল ওয়েস কত 1000 মাইনাস ওয়েন হচ্ছে এক্স, এটা হচ্ছে মিটার। এখানে ওয়েস ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার, এটা দেওয়া আছে। এখন আমরা লিখব ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এম ও এন হতে পাই tan এন ও এম ইকুয়াল, তারা দেখো tan এন ও এম কোণ ইকুয়াল, tan থিটা কি টেরালম্বভূত অর্থাৎ লম্ব বাই ভূমি, এখানে লম্ব কি তাহলে এম এন, ভূমি কি ভূমি হচ্ছে এখানে ও এন বা tan 60 ডিগ্রি ইকুয়াল এম এন ইকুয়াল আমরা এইচ মনে করতে পারি, তাহলে লিখতে হবে অবশ্যই। তাহলে এম এন এখানে এম এনই লিখি, যেহেতু এখানে এম এন এর মান নির্ণয় করতে বলেছে এম এন লিখে রাখলাম। ও এন কি এক্স বা tan 60 ডিগ্রি মান কত আমরা জানি, ট্যানে 0 1 3 9 নাই, 9 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ, তাহলে 3 হবে, √3 হবে tan এর মান। অবশ্যই তোমরা জানো কীভাবে বের করতে হয়। এখানে √3 হলো ইকুয়াল এখানে এম এন বাই এক্স, বা আমরা এম এন এর মান বের করব, সুতরাং আর গুণ করি এম এন ইকুয়াল √3 এক্স। এখন এক্স এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এম এন এর মান বের হবে, এটাকে 1 নং দিয়ে রাখি। আবার ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ এন এইচ এম হতে সমকোণী ত্রিভুজ এন এইচ এম হতে পাই কি পাই, এখানেও tan কোণ কি কোণ হচ্ছে এন এইচ এম ইকুয়াল, এখানে লম্ব বাই ভূমি একই, লম্ব আছে এম এন, ভূমি আছে এন এইচ, বা tan এরটা কত ডিগ্রি, tan 45 ডিগ্রি, এখানে দেখো 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, এর কারণ হচ্ছে একান্তর কোণ ইকুয়াল এম এন লম্ব, এম এন হচ্ছে লম্ব বাই এন এইচ এখানে 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স। এখন tan 45 ডিগ্রি মান দেখো, আমরা জানি ডিগ্রির অনুপাতগুলো যথাক্রমে কোণের ডিগ্রি কোণের অনুপাতগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, tan এর বেলায় এটা 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি 1, 45 ডিগ্রিতে আছে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে নাই অর্থাৎ অসংজ্ঞায়িত। এখানে সার্থক তিনটি, সুতরাং 3 দ্বারা ভাগ প্রত্যেকটি ডিজিটকে এবং ভাগফলকে বর্গমূল। দেখো tan কত ডিগ্রি মান বের করব, 45 ডিগ্রি, 45 ডিগ্রি কত 3, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এখানে 3 আছে, কত দ্বারা ভাগ হয়েছে 3 দ্বারা, ভাগফলকে বর্গমূল অর্থাৎ 1, এটা কত 1 হলো ইকুয়াল এখানে কত এম এন বাই 1000 মাইনাস এক্স মিটার। তাহলে কি আমরা আর গুণ করি, দেখো এখান থেকে আমরা এম এন এর মান কি বের করব, আর গুণ করলে পাই বা এম এন ইকুয়াল কী পাই, দেখো এই 1 দ্বারা এটাকে গুণ অর্থাৎ 1000 মাইনাস কত এক্স। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, যেহেতু এখানে এক্স এর মান বসালে এই এম এন এর মান বের হবে, তাহলে কি হবে, বা এক্স পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসি, প্লাস এক্স হলো ইকুয়াল 1000 মাইনাস এম এন, এটা 2 নং। এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে লিখি এক্স এর মান 1 নং সমীকরণে আমি সংক্ষিপ্ত লিখি বসিয়ে পাই সমীকরণ লিখে দিয়েছি। তাহলে কি 1 নং সমীকরণকে এখানে
এম এন ইকুয়াল রুট থ্রি এক্স, এম এন ইকুয়াল রুট থ্রি এক্স, এক্সের মান কি এখানে পেয়েছি 1000 মাইনাস এম এন এটা। এখন কি করব, এই রুট থ্রি দ্বারা গুণ দেব, রুট থ্রি দ্বারা গুণ দিলে যেটা হবে অর্থাৎ এখানে রুট থ্রি এম এন হয় সেটা পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, বা লিখি এম এন ইকুয়াল 1000 রুট থ্রি মাইনাস রুট থ্রি এম এন এম এন। এখন কি এই যে এম এন এর মান এই অংশটা বের হলো এখানে। এখন আমরা কি করব, এই এম এন পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো। এরপর দেখো কীভাবে করতে হয়, দেখো তাহলে কি করব, বা এই যে এম এনকে পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নিয়ে আসি। সুতরাং রুট থ্রি এম এন এটা হলো এখানে প্লাস এম এন আছে, অর্থাৎ এই লেফট সাইডের অংশটা পরে লিখলাম ইকুয়াল এখানে 1000 রুট থ্রি। এখন এখান থেকে এম এন কমন নেব, বা এম এন তাহলে রুট থ্রি প্লাস 1 ইকুয়াল 1000 রুট থ্রি হলো। এখন এটা দিয়ে ভাগ দিলেই এম এন এর মান বের হবে, অর্থাৎ এম এন ইকুয়াল 1000 রুট থ্রি বাই রুট থ্রি প্লাস 1 এটা হলো। এখন আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার যদি করি বা লবহরকে রুট থ্রি মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাতেও হবে, অথবা ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা সহজেই মান বের করতে পারবো। অথবা লবহরকে রুট থ্রি মাইনাস 1 দ্বারা গুণ করি, দেখো 1000 রুট থ্রি, এরপর কি বলছি রুট থ্রি মাইনাস 1 এটা দ্বারা গুণ করেছি। তাহলে এখানে রুট থ্রি প্লাস 1 আছে, রুট থ্রি মাইনাস 1 অর্থাৎ এই প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট থ্রিকে এ স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে 1, 1কে স্কোয়ার 1 হয়, অর্থাৎ এখানে হবে কি 2 হবে, 2 দিয়ে এটাকে ভাগ দিলে হবে, এখানে যদি 2 হয় 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 500 রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস 1। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই 633.974 এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটা পেয়েছি, এটা হচ্ছে অ্যান্সার। এটা কি এম এন এর মান, এই যে এম এন এটার মান হচ্ছে এটা। এম এন কি, এম এন হচ্ছে উচ্চতা, এই এম এন এটা বের করতে বলেছে যে এম এন এর দৈর্ঘ্য নির্ণয় করো, অতএব দৈর্ঘ্য মানে এম এন ইকুয়াল কত 633.974 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।